আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। সেটা হলো গিয়ে আমরা বাংলাদেশের টক ডাল কিন্তু খুব মিস করি। আম দিয়ে যে টক হয় বা আমরা দিয়ে, বিশেষ করে আমরা দিয়ে যে টক ডালটা হয় মিস করি, কারণ আমাদের এইখানে ফ্রেশ আমরা নাই। তো দেশের বাইরে থাকেন, তাদের এই প্রবলেম সলভ করতে আজকে আমার রেসিপি, সেটা হলো কিউই ফ্রুট দিয়ে ডাল রান্না, মুসুরির ডাল রান্না। একদম আমরার টেস্টের থেকে কোনো অংশে কম না। মানে যে কেউ টক রান্না করতে চাইলে যে রেসিপিটা বাংলাদেশে আমরা দিয়ে করতো বা টক আম দিয়া, সেই সেম রেসিপি আপনারা কিউই ফ্রুট দিয়ে করতে পারেন। ওয়ালমার্ট বলেন, যে কোনো, মানে দেশের বাইরে মোস্টলি কিউই ফ্রুটটা অ্যাভেলেবেল, আর খুব বেশি দামও থাকে না। তো আমি আজকে মুসুরির ডাল দিয়ে কিউই ফ্রুট রান্না করব। তো চলেন আপনাদের ডিটেলস রেসিপিটা শেয়ার করি। আমি এইখানে ডাল নিয়ে নিচ্ছি একটু হাফ কাপের মতো, আর এই প্যাকেটটা কিন্তু আমি ওয়ালমার্ট থেকে কেনা। তো মুসুরির ডালটা সব জায়গায় আছে, আশেপাশে ইন্ডিয়ান গ্রোসারি না থাকলেও আপনারা ওয়ালমার্টে মুসুরির ডালটা পাবেন। তো আমি এটা ভালো করে ওয়াশ করে পর্যাপ্ত পরিমাণে পানি দিব, পানিটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ডালটা ওয়াশ করা হলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মানে আপনারা পাতলা করেন, ঘন করেন, যাই করেন। আর এর মধ্যে আমি হলুদের গুঁড়া, লবণ, শুধু হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ করব। এটা আসলে আন্দাজ মতো দিয়ে সিদ্ধ হইতে মিডিয়াম আঁচে দিলাম। ডালটা সিদ্ধ হোক, তারপরে আমি আবার প্রসেস দেখাবো। এর মধ্যে এই ফাঁকে আমি কিউইটা কেটে নিই। আমার একটুকু ডালের জন্য আমি একটা কিউই ফ্রুট নিব। আর কিউইটা কিন্তু কাটা, এই যে দেখেন, খোসাটা ফেলে দিতে হবে। মানে ফার্স্টে ভাবতে পারেন খোসাটা কিন্তু খাওয়া যাবে না, আর যাই হোক। তো অ্যাকচুয়ালি আমরার মতোই, আমরা যেভাবে খোসা, তবে আমরার মধ্যে তো সিড থাকে, একটা বীজ থাকে, ওইটা এটার মধ্যে নাই একবারে। আপনারা হলো মানে এই যে খোসাটা ফেলে একটাই আমার এনাফ, কারণ এগুলো কিন্তু ভালোই টক থাকে। যেহেতু সফট হইলে মিষ্টি বেশি হয়, বাট এটা একটু শক্তটা দেখে কিনবেন রান্নার জন্য, ওইটা বেস্ট। আমি একটু ওয়াশ করে আনি। জাস্ট আমি 4 ভাগ করে, এই যে 4 ভাগই যে টকটা হবে ওইটা কিন্তু এনাফ। মানে ফর, এই যে দেখেন ভিতরটা কিন্তু ছোট ছোট যে সিডগুলো, এগুলো ফেলবেন না, এগুলা খাওয়া যায় পুরা। আর এটা কিন্তু অনেক মজা, আমি বলবো এটা আসলে আমরার অল্টারনেটিভ। বিসমিল্লাহ। ডালনা সিদ্ধ হইলে মানে এরকম একটা ফেনা ওঠে, আমি সবসময় ফেনাটা না ফেলে দিই, কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম ফেনাটা নাকি খাওয়া ঠিক না, আমি জানি না, বাট নর্মালি আমি ফেনাটা ফেলে দিই। আপনারা চাইলেও এই পার্টটা করতে পারেন। তো সিদ্ধ হোক ডালটা। দেখেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে না। তো আমি যেহেতু আর একটু পাতলা রাখবো, আবারও পানি দিয়ে দিচ্ছি। ডাল যত বেশি আপনারা চুলায় দিয়ে রান্না করবেন অত টেস্ট বেটার হয়। পানি দিলাম, আমার লবণ কি ঠিক আছে কিনা দেখি, এরপরে আমি বাগার দিব। তো কোন পর্যায়ে আমি কিউইটা দিচ্ছি, আমি এখনও কিন্তু কিউইটা দেই নাই, কারণ এটা আমি আরও একটু পরে দিব। ডালটা হয়ে গেছে, জাস্ট বাগার দেওয়ার মানে 10 মিনিট আগে, 10 মিনিট না 5 থেকে 6-7 মিনিট আগে আমি কিউইটা দিয়ে দিলাম। তো কিউইটা দিয়ে আমি জাস্ট 10 মিনিট, 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটু চুলায় রাখবো, তারপরে আমি বাগার দিব। তার মানে কিউইটা কিন্তু ডালের প্রথম না, শেষের দিকে, রান্নার শেষের দিকে দিতে হবে। ডালটা দেখেন কিউইগুলো আমি জানি সিদ্ধ হয়ে গেছে, জাস্ট 10 মিনিট। এখন বাগার দিব। আমি একটু এই সাইডে রাখি। এটার কাছে আমি অল্প তেল দিব। বাগারে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ডাল বাগারে যা যা দেন আপনারা আপনাদের ইচ্ছা। ডাল বাগারে আমি সবসময় গোটা জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এটা ব্যবহার করি, এটা দিলে না টেস্ট বেটার হয়। যারা যারা জিরা পছন্দ করে তারা ব্যবহার করতে পারেন, আর জিরাটা স্কিপও করতে পারেন বাগারে। পেঁয়াজ রসুনগুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি ডালটা ঢেলে দিচ্ছি। বাগার দেওয়ার পর জাস্ট গরম চুলার উপরে আমি 5 মিনিটের মতো ডালটা রেখে দিব। তারপর আমার হয়ে গেল মজাদার কিউই দিয়ে ডাল। আপনারা এভাবে বাসায় বসে রান্না করে দেখবেন, মাস্ট বি, পছন্দ হবে সবার।